প্রস্রাবে ইনফেকশনের প্রচলিত কি কি চিকিৎসা রয়েছে বা কি কি ধরনের চিকিৎসা করানো যেতে পারে? যে প্রথম হচ্ছে যে যেই জীবাণু দিয়ে এটা হচ্ছে তাকে তো মারতে হবে, সো মারার জন্য আমার অ্যান্টিবায়োটিক আছে। সো অ্যান্টিবায়োটিক হচ্ছে যে যেই আমরা যেটা নর্মালি যেটা হয় একটা কালচারের রিপোর্ট আসতে সময় লাগে, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করার পরে তখন যখন আমার রিপোর্টটা আসবে ওটা দেখে আমরা অ্যাডজাস্ট করি। কিন্তু এখানে একটা খুবই মনে রাখতে হবে যে বারবার যাতে না হয় সেটার জন্য কিছু ট্রিটমেন্ট পলিসি আসলে আমাদেরকে অনুসরণ করতে হবে রোগীদেরকে। সো এটা একটা জিনিস যে এই ছোট বাচ্চার যাতে প্রস্রাব সে ধরে না রাখে, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রস্রাবটা করে ফেলতে হবে। তো অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে, ওরা মানে খেলছে, ওরা প্রস্রাব করতে চায় না, ধরে রাখে। অথবা তার যদি কোনো একটা প্রবলেম থাকে, লাইক ওর যদি কোষ্ঠকাঠিন্য থাকে, সেই কোষ্ঠকাঠিন্যের জন্যও কিন্তু ওর বারবার ইনফেকশন হতে পারে, এটার চিকিৎসা করতে হবে। পরিমিত পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে। তারপরে হচ্ছে যে এই যে পরিষ্কার করার বিষয়টা, সেটা মা বাবাদের এটা একটা খুবই কমন জিনিস, এটা মিস হয়, আমরা যাতে এটা কখনো মিস না করি, যে এটা সামনে থেকে পিছনে পরিষ্কার করতে হবে। যদি আমি পিছন থেকে সামনে পরিষ্কার করে, অনেক সময় করে অনেক মায়েরা, এটা করলে যেটা হবে পিছনের যে মলদ্বারের চারিদিকে যে জীবাণু সেটা কিন্তু সামনে চলে এসে প্রস্রাবের নালীতে চলে যেতে পারে এবং সেটা একটা কারণ হতে পারে। সো এই ব্যাপারগুলো প্রথম থেকেই ফলো করতে হবে, করলে ইনশাল্লাহ মানে এই জিনিসটা ভালো হবে।